29 মে থেকে দেশের সমস্ত জুয়েলারির দোকান বন্ধ থাকবে। জুয়েলারি সংগঠনের সভাপতিকে গ্রেপ্তার করার কারণে তারা এই পদক্ষেপ নিছে। দেশের সমস্ত জুয়েলারি দোকান বন্ধ থাকবে। কথা হচ্ছে জুয়েলারি দোকান বন্ধ থাকলে সব থেকে একটা বেনিফিট যেটা হবে সেটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের হবে। কেন হবে আপনারা যদি একটু বোঝাই। প্রতিদিন মালয়েশিয়া এয়ারপোর্ট দিয়ে কম হইলেও 20 থেকে 25 কেজি স্বর্ণের বার বাংলাদেশে যায়, যেটা প্যাসেঞ্জাররা নিয়ে যায়, যারা সাধারণত প্রবাসী, তারা 300 টাকা 400 টাকার বিনিময়ে স্মাগলারের স্বর্ণের বার সাথে করে নিয়ে যায়। আপনি যদি মালয়েশিয়ার এয়ারপোর্টে গিয়ে একটু দাঁড়ান, KLIA এয়ারপোর্টে, তাইলে আপনি দেখতে পারবেন যে এয়ারপোর্টের যারা ক্লিনার কিংবা একটা সংঘবদ্ধ চক্র আছে, যারা এই স্বর্ণ প্রতিটা প্যাসেঞ্জারের কাছে 300 রিঙ্গিত কিংবা 400 রিঙ্গিতের বিনিময় দিয়ে থাকে। এখন স্বর্ণের দোকান যখন বাংলাদেশে বন্ধ থাকবে তখন কিন্তু এই স্মাগলাররা স্বর্ণ বাংলাদেশে তেমন একটা পাঠাবে না, কারণ তাদের টাকা আটকে যাবে। এই স্বর্ণের টাকাটা সাধারণত মালয়েশিয়াতে কিভাবে কালেকশন করা হয় সেটা যদি আপনারা একটু বলি। স্বর্ণের টাকাটা সাধারণত আমরা যারা মালয়েশিয়াতে বিভিন্ন পেশায় চাকরি করি, আমরা দেখা যায় অনেক সময় হুন্ডির মাধ্যমে 50,000 1 লক্ষ টাকা ছাড়ি, কিংবা বিকাশের মাধ্যমে 50,000 1 লক্ষ টাকা ছাড়ি। এই হুন্ডি এবং বিকাশ ব্যবসায়ী এই টাকাটা স্বর্ণ ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়, এবং স্বর্ণ ব্যবসায়ী ওই টাকাটা দিয়েই মালয়েশিয়া থেকে স্বর্ণের বার কেনে এবং এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে পাচার করে। দীর্ঘ 2-3 মাসও স্বর্ণের দোকানগুলি বন্ধ থাকে, তাতে আমার মনে হয় না বাংলাদেশের জনগণের কোনো এফেক্ট হবে, এবং বাংলাদেশ সরকারের জন্য এটা খুবই একটা ভালো প্লাস পয়েন্ট। ওনারা যে ডিসিশন নিছে স্বর্ণের দোকানগুলি বন্ধ রাখার, তার মূলত কারণ হচ্ছে তাদের যে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি রিপুন হাসানকে গ্রেপ্তার করার প্রেক্ষিতে তারা এই ডিসিশন নিছে। তবে এইটা আমার মনে হয় বাংলাদেশ সরকারের জন্য একটা লাভজনক। এতদিন পর্যন্ত যতজনই আন্দোলন সংগ্রাম করতেছে, সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ সরকারের তেমন একটা লাভ হবে বলে আমার মনে হয় না। তবে এই যে স্বর্ণ ব্যবসায়ীরা স্বর্ণের দোকান বন্ধ রাখার যে ডিসিশন নিছে, এতে করে বাংলাদেশ সরকারের একটা লাভ হবে। কারণ দুবাই থেকে স্বর্ণ পাচার হয়, আরব আমিরাত থেকে স্বর্ণ পাচার হয়, সৌদি আরব থেকে স্বর্ণ পাচার হয়। এক কথায় যদি বলি, মিডিল ইস্ট থেকে যে স্বর্ণ পাচার হয় তার একটা অংশ কিন্তু মালয়েশিয়া থেকে স্বর্ণ পাচার হয়। অন্তত মালয়েশিয়ার এই স্বর্ণ পাচারের এবং মিডিল ইস্ট থেকে যে স্বর্ণ পাচার হয় সেটা কিছুদিনের জন্য হলেও বন্ধ থাকবে। ভালো থাকবেন।